একটা নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে, নতুন একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আপনি একটা তরুণ নেতা, আপনি মাঠের কর্মী ছিলেন, মাঠে দীর্ঘ সময় স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপনি যুক্ত ছিলেন। আপনি নতুন বাংলাদেশকে কিভাবে দেখেন? আমি যেটি বলতে চাই যে আপনারা ইতিমধ্যে জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রায় 2 বছর আগেই বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফার যে রূপরেখাটি দিয়েছেন, এবং সেই রূপরেখা নিয়ে কিন্তু আমরা বিভাগীয় পর্যায়ে, আমাদের জেলা পর্যায়ে এবং আমাদের ঢাকা মহানগর উত্তরের এবং দক্ষিণের থানা পর্যায়ে কিন্তু আমরা 31 দফাটা কি, এটা নিয়ে বাংলাদেশের যে ধ্বংসস্তূপ যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোকে মেরামতের মাধ্যমে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করার যে স্বপ্ন, যে বাস্তবায়নের জন্য আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে পরিকল্পনাগুলো দিয়েছেন, এবং শুধু মানে টোটাল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ভিতরে যে স্পেসিফিক যদি আমি কয়েকটা প্রতিষ্ঠানের কথা বলি, যেমন শিক্ষা ব্যবস্থা একটি আমূল পরিবর্তন করা প্রয়োজন রয়েছে। আমাদের স্বাস্থ্যসেবা যদি দিকে তাকান তাহলে সেখানে আমূল একটি পরিবর্তনের প্রয়োজন রয়েছে। আমাদের বিচার বিভাগ থেকে শুরু করে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আমাদের গত 17 বছর আমরা দেখেছি প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণ করা হয়েছে, রাজনীতিকরণ করা হয়েছে। এবং আমরা দৃঢ়ভাবে বলতে চাই সবচেয়ে যেটি গুণগত মানের পরিবর্তন হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে, যে আমরা কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আর কখনো কোনো দলীয়করণ, কোনো রাজনীতিকরণ করা হবে না। এবং তার নেতৃত্বে আমরা চাইব যে বাংলাদেশের মানুষের যে মতামত, বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা এদেশের কাছে, এদেশের মানুষের কাছে, সেই মানুষগুলোর মতামত নিয়ে তাদের ভাষা বুঝে আমরা আগামীর পথগুলো চলবো, এবং আগামীর পথকে আরও মসৃণ করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে যে পরিকল্পনা রয়েছে সেগুলোর বাস্তবায়নের মাধ্যমেই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ইতিমধ্যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন 31 দফার যে রূপরেখা রয়েছে সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুস, যে ভবিষ্যতে যাতে কোনো স্বৈরাচারের জন্ম না হয় সেজন্য তিনি কিন্তু বলেছেন যে 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। এবং আরেকটি যেটি গুরুত্বপূর্ণ ইস্যুস, যে এই স্বৈরাচার সরকার 1/11-এর পরে তারা যখন ক্ষমতায় আসলো জোর করে, একটি পক্ষের তারা এসে যখন মানে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করলো, তখন কিন্তু তারা একটি যে আমাদের যে সংবিধানে যে ছিল যে তত্ত্বাবধায়ক সরকার, সেই তত্ত্বাবধায়ক সরকারটি কিন্তু তারা বাতিল করে দিল। এবং আমাদের কিন্তু এই রূপরেখার ভিতরে বলা আছে যে আমরা সবার আগে যে কাজটি করব সে বাংলাদেশের মানুষের যে অবাধ নিরপেক্ষভাবে তারা যাতে তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে, এই জন্য একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিলটি উপস্থাপনের মাধ্যমে এটি সংবিধানে সংযোজন করা হবে। এটির মাধ্যমে কিন্তু বোঝা যায় যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশকে নিয়ে কীভাবে ভাবছেন। এবং আমাদের ভাবনাটা হচ্ছে আরও বেশি যে আমাদের বর্তমান প্রজন্ম, আমাদের তরুণ প্রজন্ম, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কিভাবে আমরা বাংলাদেশের কর্মসংস্থানগুলোর এনশিওর করে বাংলাদেশের শ্রম আইনের যে বিষয়গুলো রয়েছে সেখানে আরও কীভাবে আমরা প্রায় দেখি যে শ্রমিকদের মজুরির দাবির জন্য তাদেরকে রাস্তায় নামতে হয়। এই ছোট ছোট যে বিষয়গুলো রয়েছে রাষ্ট্রীয়ভাবে, এগুলোকে যখন আমরা পরিপূর্ণভাবে ইউটিলাইজ করতে পারবো, যেটি আমাদের 31 দফার যে রূপরেখার ভিতরে দেওয়া হয়েছে, তাহলে কিন্তু বাংলাদেশের যে একটি স্বপ্ন, একটি সুন্দর সমাজ গড়া, একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার আদলে আমরা চাইব যে বাংলাদেশে একটি মসৃণভাবে যাতে বাংলাদেশে একটি সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ তৈরি হয়, এবং এটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হবে।